এসেছি একটা 2000 বছরের পুরনো প্রাচীন মন্দিরে। আমরা কিন্তু অনেকটা উঁচুতে আছি। চারিদিক শুধু জঙ্গলে ঘেরা। পরে দেখা হবে। চলো দেখা যাক ওখানে। এই মন্দিরগুলোর অনেক গভীরে রয়েছে প্রাচীন মায়া সভ্যতার গোপন রহস্য। তোমরা এখন যা যা দেখছো মায়ানরা সেগুলো চাইনি যে আমরা দেখি। আমরা এমন সব জায়গায় যাব যেখানে আগে কেউ যায়নি। এমনকি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আমরা ঘুরেও দেখবো। আর এইসবের জন্য আমাদের হাতে মাত্র 100 ঘন্টা সময় আছে। ভাই এই সিঁড়িগুলো কিন্তু বিশাল উঁচু। আগে আমি এই হলো মায়া সভ্যতার বিশাল মন্দিরে ঢোকার প্রধান দরজা। সুড়ঙ্গটা সত্যিই গভীর। প্রথমে আমি যাব। হ্যাঁ ঠিক আছে, সাবধানে আমার কোনো এগোবে অসুবিধা নেই। এই কোথায় যাচ্ছি? ও মাই গড, ও ওয়াও! এই মন্দিরে ঢুকলে প্রথমেই দেখা যাবে একটা বিশাল মূর্তি, যে ছিল একজন শস্যের দেবতা, একটা জাগুয়ারের মুখের ভেতরে। এটা সত্যি অসাধারণ। ও মাই গড, একটা পিরামিড। তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো। সাবধানে যেও ছেলেরা। সুড়ঙ্গটা খুব নিচু জিমি। বিশ্বাস হচ্ছে না সরকার ঢোকার কোনো অনুমতি নেই। আমরা এখন কতটা এসে পৌঁছলাম? এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, এটা গত 2 দশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে। ও কি? এটা একটা মৃত ব্যক্তির মুখোশ। এটা এইরকম মুখোশ ব্যবহার করত মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য, যাতে তারা মাটির নিচে সুরক্ষিত থাকে। আমি ধরতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। ও, এটা 1000 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ। তার মানে আমার ঠাকুরদার ইউটিউবার কেন ধরবে? আমার থেকে নিয়ে নাও। ধরো ধরো ধরো। কাউকে কিছু বলো না। ঠিক আশা আছে, করি আমি বলবে মোটেই না। শহরের একেবারে মাঝখানে। এই ভিডিওতে পরে আমরা চলো কিছু খুঁজে দেখা যাক। এই জঙ্গলটা তাহলে বাঁদরে ভর্তি। অনেক সাপও আছে, এমনকি জাগুয়ার অনেক মানুষকে মেরে ফেলেছে। ওটা কি একটা বাঁদর? স্যার স্যার স্যার! ছেলেরা, আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে। ওই হ্যামকটাকে দেখো। আমাদের প্রায় 12টারও বেশি মন্দির ঘুরে দেখতে হবে। গুড মর্নিং! এখন এই জায়গাটা দেখে কল্পনা করাও কঠিন যে আগে যখন জায়গাটা এরকমই ছিল, একসময় এখানে এরকমই রাস্তা ছিল। দেখা যাবে ঠিক এই রকম। এটা অবিশ্বাস্য। এই ভিডিওগুলোর প্রিয় অংশ হচ্ছে যখন আমরা প্রাচীন চিত্রগুলোকে জীবন্ত করে তুলি। আর তাই ওরা কি বোঝাতে চেয়েছে আমরা বুঝতে চেষ্টা করব। কিন্তু দারুণ। এই ছবিতে মায়ানদের 2500 বছর আগের সমাজ চিত্র কেমন ছিল। নোলানের সাথে মজা করার পরে নোলান তারিখকে প্রতিদান দিল একটা মাকড়সা দিয়ে। শুধু তারই কি? পালাও পালাও পালাও। এখানে একটা ও, মাকড়সা। ও, 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 খেলায় বল ব্যবহার করা হতো আমরা যতদূর জানি এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত। হ্যাঁ, কেন বানানো হয় না? প্রায় 2000 বছর আগে রাজা এবং রানী এখানটা এরকম দেখতে ছিল। প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো, এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত শুধু একবার রাজাকে দেখবে বলে। ফিরে আসে এবার বর্তমান দেখতো। এটা দারুণ ছিল। ও মাই গড, এটা অনেকটা গোলকধাঁধার মতো। হ্যাঁ, কারণ যদি রাজাকে রক্ষা করতে হয় তুমি সবকিছু জটিল না, করে তুললে। তুমি জটিল করে আর্নেস্টো, তুলছো। সত্যি বলো তো, কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা? আমার তো মনে হয় এটা কেউ করেনি। এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ। আমাদের মাথার উপরটা একবার দেখো। আমাদেরকে বাদুড় ঘিরে ধরেছে। প্রায় 1000টা বাদুড় মাথার উপর উঠছে। ভাই এটা বাদুড়দের ঝড়। যদি কোনো মায়ানদের গুপ্তধন থেকেও থাকে তাহলে বাদুড়ের তাই আমি চাই তুমি তাড়াতাড়ি এগো। আমার উপর পটি করে দিল। এখন একটা মন্দির বাকি আছে যেখানে গুপ্তধন থাকতে পারে। আর যেহেতু অন্ধকার হয়ে এসেছিল, পরের প্রাচীন মন্দিরে ঢোকার আগে মশালগুলো নিভে যায়, তাহলে আমি খুব দুঃখ পাবো। মন্দির মন্দির কিন্তু মশাল নিভে গেল আর রাস্তা নেই। এই চেষ্টাও বিফলে গেল। সামনে এগোনো যাবে না। ও মাই গড, ওটা কি ছিল? মনে হয় এই তো। হ্যাঁ তা ঠিক। হেলিকপ্টারটা ফেরাও। আরো দূরের অংশে যাওয়ার জন্য আমাদের আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানব জাতির দ্বারা নির্মিত কিছু অদ্ভুত প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে।